আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশে জার্সি পরে আসছি, তার মানে বাংলাদেশ ফুটবল সম্পর্কে কিছু বলবো তাই আসছি। যাই হোক, আমরা হারছি তাতে কোনো দুঃখ নাই, 2-1। কিন্তু লাস্ট 25 মিনিট খেলা দেখা খুবই ভালো লাগছে, খুবই ভালোবাসে। প্রতি খেলার মাঝেই দেখি মনে করেন যে ফরমেশন, যে স্ট্রাকচার, যে ফরমেশন নিয়ে নামে খেলার সময় দেখি এই ফরমেশন আর থাকে না। এটা বাংলাদেশের, এটা পরিবর্তন করতে হবে। আর ফামিদুল নতুন প্লেয়ার, উদীয়মান হামজা চৌধুরী, সামিদ সোম, এইসব যে প্লেয়ার এগুলা চমৎকার প্লেয়ার। আর এগুলার লেভেল আমরা সবাই জানি, সবাই বুঝি কোন লেভেলের প্লেয়ার। এই লেভেলের যদি প্লেয়ার আমরা ট্রেন করতে যাই, তো এই লেভেলের ভালো লেভেলের কোচ লাগবে। আর আমাদের কোচের লেভেলটা একটু সার্চ করে দেখে আসেন, ইতিহাস দেখে আসেন। আমার কোনো প্রাপ্ত নাই, কোনো কিছু নাই। ওদের ট্রেন করার জন্য ওদের থেকে ভালো কোচ লাগবে। ওরা যেই লেভেলের প্লেয়ার, ওই লেভেলের কোচ লাগবে। এই ভাঙ্গাচুরা টাকলা দিয়ে আমাদের ট্রেনিং হবে না। কারণ ভালো কোচ, যার সুনাম আছে, নাম আছে, যে ভালো ট্রেন করতে হবে, যে যে ফরমেশন চুজ করবে সেই ফরমেশনে ভালো ই করতে। যদি সে অ্যাটাকিং হয় অ্যাটাকিং, যদি সে লং বল কাউন্টার হয় লং বল কাউন্টার, এই ফরমেশন করবে। কিন্তু আমি যে হাবিয়ার কাবরেরার যে সিস্টেমটা দেখলাম, সে না আছে কুইক কাউন্টারে, না আছে লং বল কাউন্টারে, অজবরল একটা সিস্টেম। কিন্তু বাংলাদেশের মোটামুটি ভালো প্লেয়ার আছে যারা খুবই বাংলাদেশের ফুটবল সুদিন আসতে চলতেছে, আমরা হয়তো ভালো কিছু দেখতে পারবো। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।